রাজধানীর বারিধারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। জনাব ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে সিরিজ জিতলো বা হোয়াইট ওয়াশ করলো, কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি কি ভালো হলো? ধন্যবাদ। না, একেবারেই না। আমার মনে হয় যে প্রথম দুইটা খেলার দুইটার মধ্যে যে কোনো একটা অন্তত টসে জিতে ব্যাটিংটা নেওয়া উচিত ছিল, কারণ জয় জয়ের জন্যই খেলেছে বোঝাই যাচ্ছে। এখন নেদারল্যান্ডসের মতো দলের এগেনস্টে যদি জয়টা এতই যদি ইম্পর্টেন্ট যদি হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে খুব একটা জাস্টিফিকেশন হলো না এই সিরিজটা খেলার। কারণ প্রয়োজন ছিল প্র্যাকটিস করার এশিয়া কাপের জন্য, এবং প্র্যাকটিসটা কি, যে সেটা হচ্ছে কি আমাদের ব্যাটিং সাইডটা টেস্ট করার প্রয়োজন। তো আমার মনে হয় যে পুরোপুরি ভাবে আনটেস্টেড হয়ে গেছে। ঠিক আছে, কালকে হয়তো বা খেলাবে তিনজনকে, যে তিনজনের প্রয়োজন আছে খেলার, কিন্তু শুধু কি তিনজন? আমার মনে হয় যে আরো অনেক ব্যাটার্স আছে। এই দলটা 20 ওভারটা কিভাবে খেলতে হয়, 20 ওভারে কতখানি স্কোর করা যেতে পারে, একটা অন্তত টসে জিতে তারা যদি ব্যাটিং নিত, আমার মনে হয় ইট উড হ্যাভ বিন বেটার। কিন্তু খেলা জিতেছে, ঠিক আছে, প্রতিপক্ষ দলটা খুব একটা স্ট্রং না। এখন মনে হচ্ছে সিরিজ শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে যে হয়তোবা সিরিজটা অনেকে বলছিল 3-0 হয়ে যাবে। আমি বলছিলাম যে না, নেদারল্যান্ডসের সাথে যেহেতু আমরা আগে হেরেছি, নেদারল্যান্ডস গুড সাইড, কিন্তু ঠিক সেভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারেনি। আমার মনে হয় বাংলাদেশ দলটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে ভেরি স্ট্রং সাইড, ব্যালেন্স সাইড, এবং একদম ধূলিসাৎ করে দিয়েছে নেদারল্যান্ডসকে। এশিয়া কাপে হয়তো গিয়ে ভালো খেলবে আশা করতে পারি, কিন্তু সত্যিকার কথা বলতে গেলে এই সিরিজটা খুব একটা তাদের জন্য মানে জাস্টিফাইড হয়নি এই সিরিজটা খেলানো, ফ্র্যাঙ্কলি স্পিক। জি, 200 রান করা বা 200 রান তাড়া করার দক্ষতা কি হলো কিনা টাইগারদের? দেখেন, 200 রান করতে পারতো যদি প্রথমে ব্যাটিং করতো। 200 রান করাটা তো একটা অভ্যাসের ব্যাপার। 200 রান যে ডেনমার্কের নেদারল্যান্ডসের এগেনস্টে খেললেই যে ফার্স্ট ব্যাটিং করলে যে 200 রান করতেই পারতো, সেটা কিন্তু না, বিকজ উই আর নট ইউজ টু স্কোরিং 200 রানস ফ্রিকুয়েন্টলি। বাট এই ধরনের দল এগেনস্টে হয়তো এখন মনে হচ্ছে যে দলটার বোলিং সাইডটা কাইন্ড অফ অর্ডিনারি। বাট আমাদের, উইথ অল ডিউ রেসপেক্ট, বাট আমাদের ব্যাটার্সরা যারা আছে, স্পেশালি দি ওপেনিং ব্যাটার্সরা বিধ্বস্ত, মানে একটা বিধ্বংসী ফর্মে আছে। লিটন দাসও ভালো খেলেছে, আর জাকির নিচে রয়েছে, সেও ভালো ফর্মে আছে। কিছু কিছু প্লেয়াররা যে একেবারে ফর্মে নাই তা না, বাট তারপরে 200 রান করার আমাদের খুব একটা অভ্যাস এখনো পরিণত হয়নি। জি, আপনি বলছিলেন যে নেদারল্যান্ডসের কথা, যে অর্ডিনারি দল। সেক্ষেত্রে একটু জানতে চাই যে অর্ডিনারি দলের বিপক্ষে জয় কতটা আত্মবিশ্বাস দেবে? না, অর্ডিনারি দল অ্যাকচুয়ালি আমাদের কন্ডিশনে তাদেরকে মনে হচ্ছে অ্যাপারেন্টলি অর্ডিনারি। তারা কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়েছে, আমাদেরকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে। বড় ইভেন্টসে দে নট নেসেসারিলি ভেরি অর্ডিনারি, বাট আমাদের এই কন্ডিশনে তাদের খেলাটা এখন পর্যন্ত, মানে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে কারণে তাদেরকে ডাকা, সেই হিসাবে তাদের পারফরমেন্সটা অর্ডিনারি হয়েছে। বাট ইয়েস, আমার মনে হয় যে তারা এই লাস্ট T20 দে ট্রাই এন্ড গিভ দ্য বেস্ট, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমাদের জন্য খুব একটা এই নট দ্য রাইট প্রিপারেশন ফর দি এশিয়া কাপ, যদি আমি বলি বলাটা ভুল হবে। এশিয়া কাপে বাংলাদেশের যে প্রতিপক্ষ রয়েছে, হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান, তাদের বিপক্ষে আসলে খেলতে গেলে সেক্ষেত্রে যদি স্পিন নির্ভর দল হয়, চ্যালেঞ্জটা বাড়বে কিনা? চ্যালেঞ্জ তো থাকবেই। আমরা শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি লাস্ট ওয়ার্ল্ড কাপে, আমরা আফগানিস্তানকে হারিয়েছি, তাদের কাছে আমরা হেরেছিও। আফগানিস্তান ইজ নাও টেরিফিক সাইড, ওয়ার্ল্ড ক্লাস সাইড, ভেরি পাওয়ারফুল সাইড। শ্রীলঙ্কা এমনই একটা দল যাদেরকে হারানোটা খুব একটা সহজ না। আমরা হংকং এর বিরুদ্ধে হেরেছি, ইফ ইউ ডু নট ফরগেট। সুতরাং ছোট দলের এগেনস্টে যে আমরা হারার যে অভিজ্ঞতা নাই তা না। বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ they will have to give in their best, এবং প্রত্যেকটা ম্যাচ তাদেরকে জেতা উচিত হবে। আমার মনে হয় যে এই T20টা এখন যে অবস্থায় আমরা, যেহেতু একটা জেতার মোমেন্টামে আছি, বেশ কিছু ইয়াংস্টার্স, বেশ কিছু এক্সাইটিং ইয়াংস্টার্স আমাদের দলে এসছে, একটা ভালো টিম কম্বিনেশন হয়েছে। আমার মনে হয় এখন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো যে প্রস্তুতিটা দরকার, যে ধরনের টিম দরকার, আমার মনে হয় এখন অনেকদিন পর আমার মনে হচ্ছে একটা ব্যালেন্স সাইড, ইয়াং তরতাজা একটা ফিল্ডিং সাইড,
ভালো ফর্মে আছে, এমনই একটা দল এশিয়া কাপে যাচ্ছে। ভালো আমরা আশা তো করতেই আশা পারে, আমি করতেই মনে পারি। করি। হ্যাঁ, বিসিবি নির্বাচন হচ্ছে, বুলবুল নির্বাচন করবেন, কিন্তু বলা হয়েছিল অল্প কিছু দিনের জন্য দায়িত্ব নিচ্ছেন। আহ আমার মনে হয় যে সে নিজে মোটিভেটেড হয়েছে, যেহেতু ভালো কাজ করছে বুলবুল। এবং আমার মনে হয় যে হয়তোবা উপর উপর লেভেল থেকেও তাকে জিজ্ঞেস করা হয়েছে, কিংবা তাকে মোটিভেট করা হয়েছে, তাকে যাতে সে কন্টিনিউ করতে পারে। কারণ এখন পর্যন্ত যতটুকু সে করেছে, আমার মনে হয় অসাধারণ কিছু কাজ, পদক্ষেপ নিয়েছে। কিন্তু আগামীতে যখন যখন সরকার, নতুন সরকার আসবে, সে মনে করেন সে ইলেকশন করলো, মনে করেন সে জিতলো, কিন্তু আগামীতে সে যে যে সরকার আসবে, সে কি সে ঠিক এই মেজাজে, এই যেভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, ইন্ডিপেন্ডেন্টলি উইথ দ্য সাপোর্ট অফ এভরিওয়ান, তখন কি সেটা পারবে? আরেকটা হচ্ছে যে সে তো বলেছিল T20 জনাব ইশতিয়াক আহমেদ, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সঙ্গে সময় দেবার জন্য।